বিসমিল্লাহির রহমানির রহিম। মান্নার একটি খুব জনপ্রিয় অভিনীত গান রয়েছেন, সেটা আমরা সবাই জানি। মায়ের এক ধার দুধের দাম, কাঠিয়া গায়েরও চাম, পাহাপোষ বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভবের কেউ হবে না আমার মা গো। কথাটা বাস্তব। আপনার সমস্ত শরীরের সমস্তটুকু দিয়েও আপনি আপনার মায়ের ঋণ কখনোই শোধ করতে পারবেন না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বিশ্ব মা দিবস কিংবা বাবা দিবস আসলেই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ফেসবুকে বহু মা ভক্ত সন্তানদের আমরা দেখতে পাই। অথচ খোঁজ নিয়ে দেখবেন আমাদের বাংলাদেশে অসংখ্য মা রয়েছেন, বাবা রয়েছেন, যারা বৃদ্ধাশ্রমে অসহায় দিন যাপন করছেন। বিশ্ব মা দিবস কিংবা বাবা দিবস আসলে আমাদের এই সন্তানরা কিংবা আমাদের এই ভাইয়েরা কিংবা আমাদের এই বোনরা তার মায়ের সাথে সযত্নে একটি ছবি তোলেন কিংবা সযত্নে তার মা সম্পর্কে দুইটা লাইন লিখেই বোঝানোর চেষ্টা করেন তিনি কতটা তার মাকে ভালোবাসেন। কিন্তু আমি হলফ করে বলতে পারি ওই সমস্ত সন্তানের বেশিরভাগই তারা মায়ের যত্নে কিংবা মাকে ভালোবাসার পরম যত্নে কোনোদিন তিনি এগিয়ে যাননি কিংবা তার মাকে তিনি অবহেলায় লাঞ্ছিতের মাধ্যমে সেই বৃদ্ধাশ্রমে তিনি রেখে দিয়েছেন। আমাদের এই দেশের এই সামাজিক যোগাযোগ মাধ্যম এমন একটি জায়গা যেখানে আপনি চরম অসত্যকে সত্যভাবে আপনি উপস্থাপন করতে পারবেন, যেখানে আপনি আপনার জীবনের সমস্ত অসত্য ঘটনাগুলিকে সত্য হিসাবে উপস্থাপন করার একটি সত্য মাধ্যম হলো এই ফেসবুক, অথচ যার পুরোটাই ভিন্ন। আপনি জেনে অত্যন্ত অবাক হবেন যে আমাদের বাংলাদেশের শত শত এই বৃদ্ধাশ্রম রয়েছে, আর বৃদ্ধাশ্রমে কারা থাকে তা নিশ্চিত আপনারা জানেন। শুধু বৃদ্ধাশ্রম না, এই বৃদ্ধাশ্রমের নামে আরও বহু প্রতিষ্ঠান রয়েছেন। সরকারিভাবেই আমি যতটুকু দেখলাম প্রায় 6টি বৃদ্ধাশ্রম রয়েছেন এবং বেসরকারিভাবে শত শত বৃদ্ধাশ্রম রয়েছেন, যেখানে আমার আপনার এই অসত্য মায়েরা দিনের পর দিন অবহেলিত লাঞ্ছিতভাবে তারা বসবাস করছেন। অথচ আমি আপনি কত সযত্নে যত্নভাবে আমাদের সন্তানদেরকে মানুষ করছি, আমরা অট্টালিকায় বসবাস করছি, কোনোদিন কোনো মুহূর্তের জন্যই সেই মায়েদের আমরা খোঁজ নিচ্ছি না। যেই মা আপনাকে 10 মাস 10 দিন পেটে ধরে আপনাকে ভূমিষ্ঠ করে এই দুনিয়ায় নিয়ে এসেছেন, যেই মা আপনার জন্য বহু কষ্ট সহ্য করেছেন, যেই মা আপনার জন্য কত কিছুতেই করেছেন তার ইতিহাস কিংবা লিপিবদ্ধ কোনো দলিল আপনি কোনোদিনই দেখাতে পারবেন না। অথচ এই মাকেই আপনি সেই বৃদ্ধাশ্রমে রেখে দিচ্ছেন। এমনও অনেকেই আছেন যারা তার মাকে বৃদ্ধাশ্রমে না রাখলেও তার বাড়িতে বৃদ্ধাশ্রমের একটি আবাসস্থল করে রাখেন, অর্থাৎ তার মাকে এমন জীর্ণ শীর্ণ ঘরে রেখে দেন, সেটা বৃদ্ধাশ্রমে রাখার থেকেও আরও ভয়ঙ্কর। এমনও সন্তান আছেন যার মায়ের সাথে কোনোদিন কথা পর্যন্ত বলেন না, এমন সন্তান আছেন তার মাকে দুই চোখে দেখতে পারেন না। অথচ যেই মা যদি সার্টিফাইড না করেন, অথচ যেই মা যদি তার সন্তানের জন্য সামান্যতম যদি মন খারাপ করেন, তাহলেই সেই আপনি যত বড়ই মুহাদ্দিস আলেম কিংবা গুণী ব্যক্তিত্ব হন না কেন, আপনি মহান রব্বুল আলামিনের কাছে গিয়ে আপনি কোনোভাবেই পার পাবেন না, অর্থাৎ আপনাকে ধরা খেতেই হবে। যাই হোক, যে ব্যাপারে আমি কথা বলতে আসছিলাম, আমরা যতটা আমাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি, ঠিক ততটা যদি আজকে আমাদের এই সমাজে ঘটতো, তাহলে হয়তোবা আমাদের দেশে আজকে একটাও এই বৃদ্ধাশ্রম থাকতো না। হয়তোবা আমাদের এই মায়েদের শত কষ্ট করে শেষ জীবনে এরকম বৃদ্ধাশ্রমে বসে বসে একাকিত্ব জীবন বহন করে তাদেরকে তিলে তিলে মৃত্যুর কোলে ঢলে পড়তে হতো না।
আর হ্যাঁ, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, শুধু আপনার জন্য নয়, আপনার সন্তানদের জন্য এবং আপনার ওপারে আপনাকে ভালো থাকার জন্য আপনার মাকে ভালোবাসুন, আপনার বাবাকে ভালোবাসুন। শুধুমাত্র এই ফেসবুক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে দেখানোর জন্য না করে, বরং মহান রব্বুল আলামিনকে দেখানোর জন্য সব কিছু করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।